মুসলিম শরীফের হাদিসে এসেছে, মুসলিম শরীফের 179 নম্বর হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। সেই হাদিসে রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানাম ওয়া লা ইয়ানবাগি লাহু আইয়ানাম। নিশ্চয় আল্লাহ তাআলা কোনোদিন ঘুমান না, আর আল্লাহর জন্য ঘুমানো এটা শোভনীয় নয়। কারণ আল্লাহ তাআলা যদি মুহূর্তের জন্য ঘুমান, এই আসমান জমিন সব ধ্বংস হয়ে যাবে। এরই প্রেক্ষিতে একটি ঘটনা আছে। এই ঘটনাটি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ঘটেছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি তো ঘুমান না, কেন ঘুমান না? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফেরেশতার মাধ্যমে দুইটি গ্লাস, কাচের গ্লাস পাঠিয়ে দিলেন, কাচের পাত্র পাঠিয়ে দিলেন। এই দুটি কাচের পাত্র পানি ভর্তি করে দিয়ে মুসার হাতে দিয়ে বললেন, ও মুসা, আমার নির্দেশে এই দুটি গ্লাস, দুটি কাচের পাত্র নিয়ে, পানি ভর্তি পাত্র নিয়ে তুমি সারা রাত জেগে থাকবা। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দুইটা পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে রাত্রিবেলায়। কোনো এক সময় হঠাৎ করে ঝিমুনি আসছে, ওই ঝিমুনিতে দুটি গ্লাস পরে ভেঙে চুরমার হয়ে গেছে। কাচের পাত্র আর নাই, পানিও নাই, সব ধ্বংস হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা মুসাকে ফেরেশতার মাধ্যমে বললেন, ও মুসা, যেমনি ভাবে তোমার হাতে থাকা পাত্র মুহূর্তের জীবনের মাধ্যমে পরে সব ধ্বংস হয়ে গেছে, আমি আল্লাহ যদি ঝিমাই, আমি আল্লাহকে যদি তন্দ্রা স্পর্শ করে, ঘুম যদি স্পর্শ করে, এই আসমান জমিন সব কিছু মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে। তাই আমি আল্লাহকে কোনোদিন কোনো ক্লান্তি স্পর্শ করে না। কারণ ঘুম তো তারই জন্য যারকে ক্লান্তি স্পর্শ করে। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন সারাদিন বাহিরে দৌড়াবে, ক্লান্ত শরীর নিয়ে রাত্রিবেলায় বিশ্রাম নিবে, তখন সে ঘুমাবে। আল্লাহর কোনো ক্লান্তি নাই, কোনো পরিশ্রম নাই, সেজন্য আল্লাহকে কোনোদিন কোনো ঘুম তন্দ্রা স্পর্শ করে না। এই জন্যেই এই আসমান জমিন সব কিছু নিয়ন্ত্রণ করে রাখেন। মুহূর্তের জন্য তার জ্ঞানের বাইরে কিছুই যায় না। বলি সুবহানাল্লাহ। আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, মুরব্বিয়ানি আযম, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত কৃতজ্ঞতার শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বে কারীম
আমাদেরকে নির্বাচন করে বাছাই করে আল্লাহর রহমত আর অনুগ্রহে আমাদেরকে ঢেকে দিয়ে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থানে সঈদ শুহুর 12 মাসের সেরা মাস রমাদানকে সামনে রেখে শাবান মাসের দ্বিতীয় জুমায় মসজিদে একত্রিত হতে পেরেছি। রব্বুল আলামিন সেই তৌফিকটুকু দিয়েছে, সেজন্যে তারই কৃতজ্ঞতার শুকরিয়া আদায় করে মনের গহীন থেকে কালিমাতুশ শুকর একবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম এই শাবান মাসের কিছু ফজিলত এবং তাৎপর্য। এর অন্যতম একটি ফজিলত আর তাৎপর্য হলো যে এই মাসে বেশি বেশি করে রোজা রাখা, এই মাসে বেশি বেশি করে তাওবা ইস্তেগফার করা, এই মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা, এই মাসে বান্দার বাৎসরিক রিপোর্ট আমাল আল্লাহর দরবারে পেশ করা হয়। সেজন্যে আমার বাৎসরিক রিপোর্টটা যেন, প্রতিবেদনটা যেন আল্লাহর দরবারে ভালোভাবে উত্তমভাবে পেশ করা হয়, সেজন্য আমার আমলকে সংশোধন করে বেশি বেশি রোজা রেখে তাওবা ইস্তেগফার করে আমার আমলনামাকে সমৃদ্ধ করতে হবে। পাশাপাশি আমরা জেনেছিলাম পবিত্র আল কোরআনের শ্রেষ্ঠ বরকতপূর্ণ একটি আয়াত আয়াতুল কুরসি এর কিছু ফজিলত, মর্যাদা, তাৎপর্য আমরা শুনেছিলাম। এই আয়াতুল কুরসি যেই একটি মাত্র আয়াত, যেই আয়াতে আল্লাহ তাআলার মারিফা অর্থাৎ পরিচয় আল্লাহ নিজেই বর্ণনা করেন, যেই আয়াতটুকুতে 10টি বাক্য, 50টি শব্দ, 180টি অক্ষর আছে। এই 10টি বাক্যে আল্লাহ তাআলার বিভিন্ন গুণাবলী উনি বর্ণনা করেছেন। বিশেষ করে এই আয়াতে আল্লাহ তাআলার প্রকাশ্য এবং জমিরের মাধ্যমে প্রায় 18টি নাম, 18 বার আল্লাহ তাআলার নাম এখানে উল্লেখ করেছেন। বলি সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসির ফজিলত হিসেবে আমরা জেনেছি যে এই আয়াতুল কুরসি আমাদের পড়তে হবে প্রত্যেক ফরজ নামাজের পর। এই আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর যদি আমি পড়ি, রাসূল বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন লাম ইয়ামনাহু দুখুলুল জান্নাতি ইল্লা আইয়ামুত। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার মাঝে আর জান্নাতে প্রবেশের মাঝে কোনো বাধা নেই। বাধা শুধু একমাত্র তার মরণ আর মৃত্যু। অর্থাৎ বান্দা, ওই ব্যক্তি, সে মরে না, সেজন্য জান্নাতে যায় না। মরতে দেরি, জান্নাতের সেই সুবাতাস, জান্নাতে প্রবেশে আর কোনো তার বাধা থাকবে না। বলি সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি আমরা পড়া শুরু করেছি তো, এবং আমরা আয়াতুল কুরসি পাঠ করব সকাল এবং সন্ধ্যায়, ঘরে প্রবেশের সময়, ঘর থেকে বের হওয়ার সময়, এবং আয়াতুল কুরসি পাঠ করব রাতে ঘুমানোর সময়। এই সময়গুলোতে আয়াতুল কুরসি পড়ার বিশেষ ফজিলত, বিশেষ করে শয়তানের অনিষ্টতা থেকে, জিন ইনসান যারা দুষ্ট লোক, বিভিন্ন জাদু, বিভিন্ন ষড়যন্ত্র থেকে আমি যদি আমাকে, আমার পরিবারকে হেফাজত করতে চাই, অবশ্যই আয়াতুল কুরসি নিয়মিত আমার পড়তেই হবে। তো এই সংশ্লিষ্ট একটি ঘটনাও আমরা শুনেছিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে সেই চুরির ঘটনা, এক ব্যক্তি মাল চুরি করে নিয়ে যেতে শুরু করেছিল, আর আবু হুরায়রা তাকে ধরার পর রাসূলের দরবারে নিয়ে যাবে। এইভাবে 3 দিন হওয়ার পর সে শিক্ষা দিয়েছিল যে আয়াতুল কুরসি যদি তুমি ঘুমের সময় পড়ো, সারা রাত্রি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ।
এবং শয়তান তোমার নিকটবর্তী হবে না। তো ওই রকম ঘটনা আরেকটি ঘটনা আছে সহিহ ইবনে হিব্বানের 784 নম্বর হাদিস। ওই হাদিসে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার বাবা বর্ণনা করেন যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা খেজুর শুকাতেন, খেজুর শুকিয়ে বস্তায় ভরে রাখতেন। তো উনি লক্ষ্য করলেন যে দিনের বেলায় যেই খেজুর রেখে যায় রাত্রি বেলায় এসে খেজুর কম পাওয়া যায়, মনে হয় কেউ যেন সেখান থেকে খেজুর নিয়ে গেল। তো উনি মনস্থ করলেন যে এই খেজুর পাহারা দিবেন, যে কে নিয়ে যায়। তো রাত্রিবেলায় যখন পাহারা দিলেন, পাহারার মধ্যে দেখলেন হঠাৎ করে এক কিশোর, এক যুবক আসলো, এসে খেজুর থেকে খেজুর নিয়ে যাচ্ছে। উবাই ইবনে কাবের পিতা ওই কিশোরকে ধরে ফেললেন, ধরে জিজ্ঞেস করলেন, তুমি কে? তুমি কি মানুষ নাকি জিন? সে বলল, আমি মানুষ না, আমি জিন। বলে, তোমার হাতটা বাড়াও, তোমার হাতটা আমি দেখতে চাই। তখন ওই জিন তার হাতটা বেরালো, হাতটা বাড়ানোর সাথে সাথে দেখতে পেল তার হাতের গঠন অনেক চিকন এবং হাতে কুকুরের মতো পশম। তখন জিজ্ঞেস করলো, তুমি এত দুর্বল কেন? মনে হচ্ছে তুমি অনেক চিকন। ওই জিন শয়তান বলল যে না, আমি হলাম জিনদের মধ্যে সবচেয়ে শক্তিশালী, তবে আমাদের গঠনই এইরকম। তখন বলল, তোমার এমন সাহস কেন হলো যে আমার খেজুর থেকে তুমি খেজুর চুরি করে প্রতিদিন নিয়ে যাচ্ছ? তখন ওই শয়তান জিন বলে উঠল যে উবাই ইবনে কাবের পিতা, আমি জানি আপনি দান করতে বেশি পছন্দ করেন, আপনার দান থেকে আমি বঞ্চিত হতে চাই না, সেজন্য আপনার দানের কিছু অংশ খেজুর থেকে নিয়ে যেতে এসেছি। চুরি করতে এসেছে এটা বলে না, বলে যে আপনি তো দান করতে পছন্দ করেন, আপনার দানের কিছু অংশ আমি নিতে চাই, এজন্য আমি এসেছি। তখন উবাই ইবনে কাবের পিতা বললেন, কাব রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন, তাইলে তোমাদের মতো এই জিনদের অনিষ্টতা থেকে বাঁচার উপায় কি? তখন ওই শয়তান বলল, তোমাদের কোরআনে একটি আয়াত আছে, সেটি হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি যদি তুমি নিয়মিত পড়ো, তাইলে আমাদের মতো জিনদের অনিষ্টতা থেকে তোমরা রক্ষা পাবে। আয়াতুল কুরসি যদি ঘরে পড়েন, ঘরের সকল জিনিস হেফাজতে থাকবে, জিন আক্রমণ করতে পারবে না। আয়াতুল কুরসি যদি পড়া হয়, ওই খেজুর রক্ষা থাকবে, ওই খেজুর জিন চুরি করে নিতে পারবে না। আয়াতুল কুরসি যদি পড়া হয়, ঘরের সকল অনিষ্টতা থেকে, ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এই ঘটনা যখন পরের দিন রসুলকে বলা হলো, রসুল বললেন যে সে খবিস, তবে যা বলেছে সত্য বলেছে। সেই শয়তান খবিস, কিন্তু যা বলল সেটা সত্য বলেছে। অর্থাৎ জিনদের অনিষ্টতা থেকে যদি বাঁচতে চাও, তাহলে অবশ্যই আয়াতুল কুরসিকে তোমার সঙ্গী বানাও। এমনি ভাবে আরেকটি ঘটনা আছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ঘটনা, যেটি তাবরানী শরীফের মুআজামুল কাবীরে 8824 নম্বর হাদিসে এসেছে। এই ঘটনাগুলো আমার বানানো কোনো ঘটনা না, সবগুলো হাদিসের বিশুদ্ধ ঘটনা। এই আয়াতুল কুরসি সম্পর্কে আরেকটি ঘটনা। এই ঘটনায় হঠাৎ করে একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস, উনি বলেন, একদিন এক সাহাবীকে অপর এক ব্যক্তি এসে বলল যে আমার সাথে কি তুমি কুস্তিতে লড়বা নাকি, মল্লযুদ্ধ করবা নাকি?
তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ তোমার সাথে আমি কুস্তি করতে চাই, তুমি জিন না মানব? তো বলল আমি জিন। তো ঠিক আছে, তোমার সাথে আমি মল্লযুদ্ধ করতে চাই। তো মল্লযুদ্ধ করে হারিয়ে দিল। তো জিন যে আছে বলে, আমি তো অনেক শক্তিশালী, আমাকে তুমি কিভাবে হারালা? আরেকবার মল্লযুদ্ধ আমরা করতে চাই, তুমি যদি রাজি থাকো। আমি যদি হেরে যাই, তোমাকে আমি এমন কিছু শিক্ষা দিব যেটা তুমি শিখো নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হলেন, ঠিক আছে আবার আমি তোমার সাথে কুস্তিতে লড়াই করব, মল্লযুদ্ধ করব। দ্বিতীয়বার আবার মল্লযুদ্ধে সেই শয়তান হেরে গেল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হারিয়ে দিলেন। তখন এই শয়তান ওমর ইবনুল খাত্তাবকে শিখিয়ে দিলেন, ও ওমর ইবনুল খাত্তাব, তোমরা যে আয়াতুল কুরসি পড়ো কি পড়ো না? বলে হ্যাঁ আয়াতুল কুরসি পড়ি। বলে জেনে রাখো, আয়াতুল কুরসি যদি তুমি নিয়মিত পড়ো, সকাল সন্ধ্যায় পড়ো, তোমরা যদি সকালে পড়ো সন্ধ্যা পর্যন্ত, আমার মতো জিনদের অনিষ্টতা থেকে তোমরা রক্ষা পাবে। সন্ধ্যায় পড়লে সারা রাত জিনদের অনিষ্টতা থেকে রক্ষা পাবে। এই জিন শিখিয়ে দিল। যদিও আয়াতুল কুরসি এর আগে থেকেই পড়া শুরু করেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরেও এই ঘটনা প্রমাণ করে যে আমি আপনি নিজেকে, নিজের সন্তানদেরকে, নিজের পরিবারকে যদি দুষ্ট জিনের সেই আক্রমণ থেকে, অনিষ্টতা থেকে যদি বাঁচাতে চায়, রক্ষা করতে চায়, তাইলে নিজেও আয়াতুল কুরসি পড়বো, সন্তানদেরকেও শিখাবো, তাদেরকেও পড়াবো, ফ্যামিলিকেও পড়াবো। ঘরে রাতে আমরা আয়াতুল কুরসি পড়ে ঘুমাবো, ঘর ইনশাআল্লাহ সকল ধরনের ষড়যন্ত্র থেকে, অনিষ্টতা থেকে রক্ষা পাবে। বলি সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে আরো অনেক হাদিস আছে, এবং সেই ঘটনাতে ওমর ইবনুল খাত্তাবকে সেই শয়তান বলে, ও ওমর ইবনুল খাত্তাব, যদি সকালবেলা সন্ধ্যাবেলা যদি এই আয়াতুল কুরসি যদি পাঠ করো, সকাল পর্যন্ত শয়তান উপস্থিত হবে না। যেই ঘরে পড়া হবে সেই ঘর থেকে শয়তান থাকতে পারে। সেই শয়তান এমন ভাবে পলায়ন করবে, গাধার চিৎকারের মতো আওয়াজ দিয়ে সে ওই ঘর থেকে পলায়ন করবে। লাহু খাবাজুন কা খাবাজিল হিমার। সেই শয়তান বলে যে যেই ঘরে আয়াতুল কুরসি পড়া হবে, শয়তান যদি থাকেও গাধার মতো চিৎকার করে করে সেখান থেকে পলায়ন করবে। বলি সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসি আমাদের পড়তে হবে। যারা পারি না দেখে দেখে পড়ব, যারা পারি মুখস্থ পড়ব, 5 ওয়াক্ত নামাজের পড়ব, সকালে পড়ব, সন্ধ্যায় পড়ব, ঘর থেকে বের হওয়ার সময় পড়ব, ঘরে প্রবেশ করার সময় পড়ব, রাতে ঘুমানোর সময় পড়ব। আয়াতুল কুরসি যে কোনো, আমার বাচ্চা কান্নাকাটি করতেছে, ছোট বাচ্চা, আয়াতুল কুরসি পড়ে ফু দেন, ইনশাআল্লাহ সে শান্ত হয়ে যাবে। কারণ আয়াতুল কুরসি মধ্যে এমন এক মহান ফজিলত, মর্যাদা, তাৎপর্য আছে। এই আয়াতের মাধ্যমে আল্লাহর পরিচয় আল্লাহ নিজে বান্দাকে জানিয়েছেন, মানুষকে জানিয়েছেন, এই সৃষ্টি জগৎকে জানিয়েছেন। এই আয়াতুল কুরসির মধ্যে 10টি বাক্যের মাধ্যমে আল্লাহর গুণাবলী আল্লাহ তাআলা মানুষকে জানিয়েছেন। এই আয়াতের এই বাক্যগুলোর মর্মার্থ কি, ব্যাখ্যা কি, সেটা আমরা সংক্ষিপ্তভাবে জানবো। এর ব্যাখ্যা এবং মর্মার্থ সংক্ষিপ্ত যদি জানার চেষ্টা করি, আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। 1 নম্বর বাক্য হলো আল্লাহ পরিচয় দিয়ে বলেন আল্লাহ। সকলে বলি আল্লাহ। আল্লাহ। আল্লাহ বলেন আমি হলাম আল্লাহ। আমার পরিচয় কি? লা ইলাহা ইল্লাহু। আমি আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ তোমাদের নাই, কোনো ইলাহ নাই। আল্লাহর পরিচয়ের 1 নম্বর পরিচয় কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, যেটা আমরা কালিমা তাইয়্যিবাতে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, ইবাদত পাওয়ার কোনো সত্তা জাতি দ্বিতীয় কেউ নাই, সেজদা পাওয়ার উপযোগী কেউ নাই, মান্যতের উপযুক্ত কেউ নাই, আর ভরসা করার মতো দ্বিতীয় আর কেউ নেই। একমাত্র সকল ইবাদতের প্রাপ্য সত্তাকে, তিনি আল্লাহ। আল্লাহ বলেন যে আমার পরিচয়ের 1 নম্বর বাক্য আমি এই আয়াতে দিলাম যে আমি ছাড়া কোনো ইবাদত পাওয়ার কোনো সত্তা তোমাদের জন্য নাই। তাই আমার ইবাদত, সকল তোমার ইবাদত বান্দা আমার জন্যই যেন হয়, মানুষকে দেখানোর জন্য নয়, কোনো বাবার জন্য নয়, কোনো পীরের জন্য নয়, কোনো মাজারের জন্য নয়, কোনো মান্যত কোথাও নয়। সকল ইবাদত হবে আমি আল্লাহর জন্য। এটা আল্লাহর 1 নম্বর পরিচয়। আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তাআলা পরিচয় দিতে গিয়ে 2 নম্বর বাক্যে বলেন আমি আল্লাহ হলাম চিরঞ্জীব। হুয়াল আউয়াল ওয়াল আখিরু, এই সৃষ্টি যখন ছিল না সেই মহান রব তখন ছিলেন, আর এই সৃষ্টি জগৎ যখন থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, তখনও সেই মহান রব থাকবেন। হুয়াল হাইয়্যু, তিনি আগে প্রথম ছিলেন, পরেও থাকবেন। হুয়াল আউয়ালু, তিনি সর্বপ্রথম, তিনি সর্বশেষ, তার আগে কিছু নাই, পরে কিছু নাই, তিনি সর্বপ্রথম সর্বশেষ। তাই উনি চিরঞ্জীব, সকল কিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই সৃষ্টি জগৎ সব ধ্বংস হয়ে যাবে, তবে রব্বুল আলামিন উনি চিরঞ্জীব থাকবেন। আল্লাহর পরিচয় আল হাই আল কাইয়ুম। আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন আমি হলাম সব কিছুর ধারক, সব কিছুর নিয়ন্ত্রণকারী। আমি নিজে যেমন স্থির, সব কিছুকে স্থির রাখি, আমি সব কিছুকে নিয়ন্ত্রণ করি। আমি আল্লাহর পরিচয়, আমাকে কেউ নিয়ন্ত্রণ করে না, আমি আল্লাহই সব কিছুকে নিয়ন্ত্রণ করি। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ বলেন আমি আল্লাহকে কোনদিন সিনাতুন তন্দ্রা, দেখবেন অনেক সময় এক জায়গায় বসলে, কিছুক্ষণ বসা থাকলে একটু ঝিমুনি আসে, সেটাকে বলে তন্দ্রা। ওয়ালা নাউম, যেটা আমি বিছানায় পড়ে ঘুমাই, সেটা হলে ঘুম। আল্লাহ বলেন আমি আল্লাহকে তন্দ্রাও স্পর্শ করে না, ঘুমও স্পর্শ করে না। আল্লাহ ঘুমায়ও না, আল্লাহর কোনোদিন তন্দ্রাও স্পর্শ আসে না। মুসলিম শরীফের হাদিসে এসেছে, মুসলিম শরীফের 179 নম্বর হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। সেই হাদিসে রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়ানাম ওয়া লা ইয়ানবাগি লাহু আইয়ানাম, নিশ্চয় আল্লাহ তাআলা কোনোদিন ঘুমান না, আর আল্লাহর জন্য ঘুমানো এটা শোভনীয় নয়। কারণ আল্লাহ তাআলা যদি মুহূর্তের জন্য ঘুমান, এই আসমান জমিন সব ধ্বংস হয়ে যাবে। এরই প্রেক্ষিতে একটি ঘটনা আছে। এই ঘটনাটি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ঘটেছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন আল্লাহ আপনি তো ঘুমান না, কেন ঘুমান না? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফেরেশতার মাধ্যমে 2টি গ্লাস, কাচের গ্লাস পাঠিয়ে দিলেন, কাচের পাত্র পাঠিয়ে দিলেন। এই 2টি কাচের পাত্র পানি ভর্তি করে দিয়ে মুসার হাতে দিয়ে বললেন ও মুসা, আমার নির্দেশে এই 2টি গ্লাস, 2টি কাচের পাত্র নিয়ে, পানি ভর্তি পাত্র নিয়ে তুমি সারা রাত জেগে থাকবা। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 2টা পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে রাত্রিবেলায়। কোনো এক সময় হঠাৎ করে ঝিমুনি আসছে, ওই ঝিমুনিতে 2টি গ্লাস পরে ভেঙে চুরমার হয়ে গেছে। কাচের পাত্র আর নাই, পানিও নাই, সব ধ্বংস হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা মুসাকে ফেরেশতার মাধ্যমে বললেন ও মুসা, যেমনি ভাবে তোমার হাতে থাকা পাত্র মুহূর্তের জীবনের মাধ্যমে পরে সব ধ্বংস হয়ে গেছে, আমি আল্লাহ যদি ঝিমাই, আমি আল্লাহকে যদি তন্দ্রা স্পর্শ করে, ঘুম যদি স্পর্শ করে, এই আসমান জমিন সব কিছু মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে।
তাই আমি আল্লাহকে কোনোদিন কোনো ক্লান্তি স্পর্শ করে না, কারণ ঘুম তো তারই জন্য যারকে ক্লান্তি স্পর্শ করে। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন সারাদিন বাহিরে দৌড়াবে, ক্লান্ত শরীর নিয়ে রাত্রিবেলায় বিশ্রাম নিবে, তখন সে ঘুমাবে। আল্লাহর কোনো ক্লান্তি নাই, কোনো পরিশ্রম নাই, সেজন্য আল্লাহকে কোনোদিন কোনো ঘুম তন্দ্রা স্পর্শ করে না। এই জন্যেই এই আসমান জমিন সব কিছু উনি নিয়ন্ত্রণ করে রাখেন, মুহূর্তের জন্য তার জ্ঞানের বাইরে কিছুই যায় না। বলি সুবহানাল্লাহ। যদি আল্লাহ ঘুমাতেন এই আসমান জমিন সব ধ্বংস হয়ে যেত। এজন্য আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ও বান্দা, আমার পরিচয় জানো। তুমি যদি একদিন, 2 দিন, 3 দিন না ঘুমাও, তুমি পাগল হয়ে যাও। আমি আল্লাহ তো কোনোদিন ঘুমাইলাম না, কোনোদিন ঘুমাই না। ঘুম আমার স্পর্শ করে না, আমার সত্তার সাথে যায় না। আমি আল্লাহর পরিচয় ভালো করে জানো। তন্দ্রাও আমাকে স্পর্শ করে না, ঘুমও আমাকে স্পর্শ করে না। তোমার মতো আমি দুর্বল না, ক্লান্তি আমাকে স্পর্শ করে না। لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض। ও বান্দা, জেনে রাখো এই আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুই আমি আল্লাহর জন্যই নিয়োজিত। সব কিছু আমি মালিকানা একমাত্র আমি আল্লাহর। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন্না ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মাঈদার 120 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, জেনে রাখো এই আসমান জমিন এবং এই উভয়ের মাঝে যা কিছু আছে সব কিছুর মালিকানা আমি একমাত্র আল্লাহর। তোমাদের কোন মালিকানা নাই। তোমাদেরকে যা আমি দেই সাময়িক সময়ের জন্য তোমাদের কাছে আমানত দেই, তোমরা সেই আমানতটা গ্রহণ করে কিছুদিন তুমি সেটা ভোগ করো, কিন্তু এর মালিকানা, আসল মালিকানা হবে আমি আল্লাহ। এটাই আল্লাহ বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহর। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه। 5 নম্বর বাক্য আল্লাহ বলেন, আমার পরিচয় তুমি জানো। من ذا الذي يشفع عنده إلا بإذنه। আমি আল্লাহর সামনে আমার অনুমতি ছাড়া, আমার অনুমোদন প্রাপ্ত ব্যক্তি ছাড়া, বান্দা ছাড়া কেউ আমার কাছে সুপারিশ করার ক্ষমতা রাখে না। এমন কে আছে আমার অনুমোদিত ব্যক্তি ছাড়া আমার কাছে এসে সুপারিশ করবে? আল্লাহ বলেন, আমি যাকে অনুমতি দিব কিয়ামতের দিন সেই আমার কাছে সুপারিশ করতে পারবে। যার ব্যাপারে অনুমোদন হবে না তার ব্যাপারে কোনো সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করব না। আল্লাহ তাআলা বলেন সূরাতুন নাজমের 26 নম্বর আয়াতে, ওয়া কাম মিন মালাকিন বিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআন ইল্লা মিন বাদি আইয়াযানাল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা। এমন অনেক ফেরেশতা আছে যেই সমস্ত ফেরেশতারা যদি সুপারিশ করে আমি গ্রহণ করি, তবে তাদের ব্যাপারে সুপারিশ গ্রহণ করি যারা আমার সন্তুষ্ট প্রাপ্ত বান্দা হবে। যারা আমার সন্তুষ্টি অর্জন করবে না তাদের ব্যাপারে কারো সুপারিশ আমি কবুল করব না। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। সূরা মুদ্দাসসিরের 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে সেই দিন অন্য কোন সুপারিশকারী, ভণ্ড পীর বাবা অমুক তমুক সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাবে সেই আশা তুমি করো না, বরং আমি যার উপর সন্তুষ্ট হব তার ব্যাপারে সুপারিশ কবুল করা হবে। সেই কিয়ামতের দিন আশ-শাফাআতুল কুবরা, যেই শাফাআতের একমাত্র অধিকারী, একমাত্র এই শাফাআতের মালিক বানিয়েছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে কিয়ামতের দিন সকলেই হাহাকার অবস্থায় থাকবে।
হিসাব আল্লাহ শুরু করবেন না, পাগলের মতো দৌড়াদৌড়ি করবে সকলেই। একমাত্র প্রিয় হাবিব সিজদায় পড়ে যাবেন যে আল্লাহ আর আমরা সহ্য করতে পারতেছি না, আপনি দ্রুত হিসাব শুরু করুন। এই সিজদা থেকে উঠিয়ে আল্লাহ বলবেন তুমি কি চাও, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ ওয়াশফা তুশাফা, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। বলি সুবহানাল্লাহ। এই আশ-শাফাআতুল কুবরা দিয়েছেন আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো যার ব্যাপারে রাসূল সুপারিশ করবেন তাকেই সেই দিন বিনা হিসেবে জান্নাত প্রদান করা হবে। বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেন রাসূল সুপারিশ করবেন ঠিক, যাদের ব্যাপারে সুপারিশ করবেন তাদেরকে আপনি রাসূলের সামনে এনে দিব। আর যাদের ব্যাপারে আমি আল্লাহর সুপারিশ অনুমোদিত হবে না, তাদের মাঝে আর রাসূলের মাঝে একটা আড়াল হয়ে যাবে, পর্দা হয়ে যাবে, একটা দেয়াল হয়ে যাবে। তাদেরকে রাসূল বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, যারা আমার আদর্শ মানো নাই, আমি আসার পরে আমার সুন্নতকে মানো নাই, কোরআনকে মানো নাই, আল্লাহর হুকুম মানো নাই, আমি নবীর আদর্শ তোমরা যারা মানো নাই, দিনের মধ্যে পরিবর্তন করেছো, মনচাহি জিন্দেগি করেছো, আজকে তোমাদের জন্য আমি নবীর সুপারিশ নাই, তোমরা দূর হও, দূর হও। তাদের মাঝে আর নবীর মাঝে একটা আড়াল হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ বলেন মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, সেই দিন আমি আল্লাহর অনুমতি ছাড়া, অনুমোদন প্রাপ্ত ব্যক্তি ছাড়া কেউ কারোর জন্য সুপারিশ করার ক্ষমতা রাখে না। আল্লাহর পরিচয় আল্লাহ দিতে গিয়ে বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্মের আগে সবকিছু জানেন, জন্মের পরে যা কিছু হবে সবকিছু জানেন, তোমাদের প্রকাশ্যে যা ঘটে তাও সবকিছু জানেন, তোমাদের গোপনে যা কিছু ঘটে সব কিছু আল্লাহ জানেন, তোমাদের দৃষ্টির সামনে যা ঘটে তাও আল্লাহ জানেন, দৃষ্টির বাইরে যা ঘটে তাও আল্লাহ তাআলা জানেন। আল্লাহ সব কিছু জানেন। আল্লাহর পরিচয় আল্লাহ এই আয়াতে দিয়েছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। ও মানুষ, সৃষ্টির সামনে লোকচক্ষুর সামনে যা ঘটে সেটাও যেমন জানেন, এমনি ভাবে সাত সমুদ্রের নিচে তুমি গিয়া গুনাহ করবা, আল্লাহর নাফরমানি করবা, যেখানে যাও আল্লাহ তোমাকে দেখছেন, আল্লাহ তোমার ব্যাপারে খবর রাখতেছেন। গুনাহ যদি করো, আল্লাহ সেই মহান আল্লাহ যদি তোমাকে ধরে মুহূর্তেই তোমাকে ধ্বংস করে দিবেন। এই জন্যই আল্লাহর মহত্ব, আল্লাহর মহিমা আমার অন্তরে যদি ধারণ করতে পারি, তাইলে ঈমান আমার বৃদ্ধি পাবে, আমার এই দুনিয়ার জীবন তুচ্ছ হবে, গুনাহ আমার কাছে তুচ্ছ হবে। আর আল্লাহর পরিচয় যদি আমার অন্তরে তুচ্ছ হয়, আল্লাহর মহিমা যদি আমার অন্তরে তুচ্ছ হয়, নগণ্য হয়, তাহলে গুনাহ আমার কাছে বড় হবে, আল্লাহকে ভয় পাবো না। আর আল্লাহর মহিমা বড়ত্ব যদি আমার অন্তরে গেথে, ঈমান বাড়বে, গুনাহ আমি ছেড়ে দিতে পারবো। এজন্যই আল্লাহ এই আয়াতে বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। বান্দা গুনাহ করার সময় তুমি মনে মনে ভাবো আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ যদি আমাকে একটা গজব পাঠাইয়া দেন ধ্বংস হয়ে যাব, তাই তুমি গুনাহ করিও না। আল্লাহর বড়ত্ব, আল্লাহর জ্ঞান, আল্লাহ দেখতেছেন, জানতেছেন, সব কিছু আল্লাহর সামনে আছে, এই কথা মনে করে হলেও তুমি গুনাহ থেকে বেঁচে থাকো। আল্লাহ তাআলা বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। নিশ্চয় বুদ্ধিজীবীদের জ্ঞান, বিজ্ঞানীদের জ্ঞান এতই নগণ্য, এতই ক্ষুদ্র, আল্লাহর জ্ঞানের সামান্যতম তারা পরিবেষ্টন করতে পারবে না। যত বুদ্ধিজীবী আছে, যত বিজ্ঞানী আছে এই পৃথিবীতে, সবার জ্ঞান যদি একত্রিত করা হয়, সকল বিজ্ঞান আর প্রযুক্তি যদি একত্রিত করা হয়, আল্লাহর জ্ঞান আর প্রযুক্তির সামনে একটি ধূলিকণার সমানও হবে না। এজন্য আল্লাহ বলেন আমি সবচেয়ে বড় জ্ঞানী বান্দা। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। তোমরা আমার জ্ঞান থেকে
কিছুই জানতে পারবা না, আমি যেটা জানাই সেটাই জানতে পারো। বলি সুবহানাল্লাহ। এই যে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি, আমি যেটা জানাই সেটাই জানতে পারো। তোমাদের গবেষণার মাধ্যমে জানো না, আমি তোমার অন্তরে, তোমার হৃদয়ে, তোমার ব্রেইনে যা ঢেলে দেই ততটুকুই তুমি জানো, ততটুকুই গবেষণা করে বের করতে পারো। আর যেটা আমি দেই না সেটা তুমি কোনোদিনই সেটা গবেষণা করে বের করতে পারবা না। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলার পরিচয় দিতে গিয়ে এই আয়াতুল কুরসির অষ্টম বাক্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর যে কুরসি আছে এই কুরসিটা আসমান এবং জমিনকে পরিবেপ্ত করে আছে, পরিবেষ্টন করে আছে। বলি আল্লাহু আকবার। এখন কুরসি যদি বুঝতে চাই তাইলে আমাদেরকে একটু বর্তমান বিজ্ঞানের আলোকে এই পৃথিবী সৌরজগৎ সম্পর্কে একটি ধারণা নিতে হবে। বন্ধু, আমি আপনি এতই কত নগণ্য, কত ক্ষুদ্র, আল্লাহর সৃষ্টি আর কুরসির সামনে আমরা কিছুই না, একটা বিন্দুও না, অণুও না। আমি আপনি এই মিরপুরে বসবাস করি, মিরপুরের মতো এমন অনেক এলাকা নিয়ে গঠিত হয় ঢাকা শহর। একটি জেলা, 64টি জেলা মিলিয়ে হলো বাংলাদেশ। বাংলাদেশের মতো না, এর চেয়ে বড় বড় এরকম 200 রাষ্ট্র, প্রায় 195টা দেশ জাতিসংঘের অনুমোদিত, আর অনুমোদন ছাড়া হলো 206টা দেশ। 206টা দেশ মিলে হলো এই পৃথিবী। এই পৃথিবীর মধ্যে আমার অবস্থান কত নগণ্য, আমি যেখানে আছি আমার অবস্থান কত নগণ্য। কোথায় আমার অহংকার, কিসের আমি মালিক হয়েছি? এই পৃথিবীর মধ্যে আমার অবস্থান নগণ্য। 7টা মহাদেশ, 7টি মহাসাগর, 5টি মহাসাগর মিলে হলো এই পৃথিবী। এই পৃথিবীর যত দেশ আছে সব মিলিয়ে এবং পাহাড় মিলিয়ে, সব মিলিয়ে পাহাড় মিলিয়ে যেটা স্থল আছে সেটা হলো মাত্র 25%, আর জল প্রায় 75%। বলি আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলার সেই কুরসি যদি বুঝতে চাই, এই যে পৃথিবীটা, এই পৃথিবীটা একটা গ্রহ। এই গ্রহটা অবস্থিত হলো একটা গ্যালাক্সি, সেই গ্যালাক্সিটা হলো মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে পৃথিবীর মতো, পৃথিবীর চেয়ে বড় বড় প্রায় 40,000 বিলিয়ন, 40,000 বিলিয়ন গ্যালাক্সি মানে গ্রহ আছে। বলি আল্লাহু আকবার। এই পৃথিবীর মতো এর চেয়ে বড় বড় গ্রহ একমাত্র মিল্কি ওয়ে গ্যালাক্সি, অর্থাৎ একটা গ্যালাক্সিতে প্রায় 40,000 বিলিয়ন গ্রহ আছে। এটা বিজ্ঞানীদের গবেষণা। এমনি ভাবে গ্যালাক্সি, একটা গ্যালাক্সির মধ্যে যদি এত গ্রহ থাকে, গ্যালাক্সি কতগুলো? বিজ্ঞানীদের জ্ঞানে যতটুকু এসেছে ততটুকু তারা বলেন প্রায় 200 বিলিয়ন এইরকম গ্যালাক্সি আছে। বলি আল্লাহু আকবার। 200 বিলিয়ন এইরকম মিল্কি ওয়ের মতো গ্যালাক্সি আছে এই মহাশূন্যে। সেটাও কোনটা? যেটা বিজ্ঞানীদের গবেষণায় এসেছে, বিজ্ঞানীদের গবেষণায় আসে নাই। এইরকম আরো লক্ষ কোটি কোটি গ্যালাক্সি আছে। বলি আল্লাহু আকবার। তাইলে এইরকম পৃথিবীর মতো 40,000 বিলিয়ন গ্রহ আছে একটা নামক একটা মাত্র গ্যালাক্সিতে, মিল্কি ওয়ে গ্যালাক্সি। মিল্কি ওয়ে গ্যালাক্সির মতো প্রায় 200 বিলিয়ন গ্যালাক্সি আছে এই মহাশূন্যে। এই মহাশূন্যে মধ্যে আরো কত লক্ষ কোটি কোটি নক্ষত্র আছে। এই যে নক্ষত্র, সূর্য একটা দেখি, এটা নক্ষত্র। এই নক্ষত্রটা পৃথিবীর চেয়ে প্রায় 13 লক্ষ গুণ বড়। এইরকম পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্য। এই সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড় এমন অনেক নক্ষত্র আছে। এটা সব মিলিয়ে হলো মহাশূন্য। এই মহাশূন্যটা কিসের নিচে অবস্থিত? প্রথম আসমানের নিচে। এই প্রথম আসমানের নিচের অবস্থা যদি এতটুকু হয়, তাহলে প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমান এর চেয়ে দ্বিগুণ,
দ্বিতীয় আসমানের চেয়ে তৃতীয় আসমানের চেয়ে দ্বিগুণ, তৃতীয় থেকে চতুর্থ এর চেয়ে দ্বিগুণ, অর্থাৎ প্রত্যেকটা আসমান থেকে আরেকটা আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। একটা আসমানের পুরুত্ব 500 বছরের রাস্তা, বলি আল্লাহু আকবার। তাইলে একটা আসমান থেকে আরেকটা আসমান এর বড়ত্ব কমপক্ষে দ্বিগুণ, কারণ একটা থেকে আরেকটা দূরত্ব কত? 500 বছরের রাস্তা। এমনি ভাবে সপ্তম আসমান, এই 7 আসমান যাওয়ার পরে হলে তারপরে হলো সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার উপরে হলো আল্লাহর কুরসি, এই কুরসির উপরে হলো আল্লাহর আরশ, যেই আরশে আল্লাহ তাআলা অবস্থান করেন, বলি আল্লাহু আকবার। তাইলে কুরসি কত বড় একটু বুঝি। এই 7 আসমানের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, সহিহ ইবনে হিব্বানের হাদিস 361 নম্বর হাদিস, রাসূল বলেন, মাসসামাওয়াতুস সাবউ ফিল কুরসি কাহালকাতিন মুলকাতিন বিআরদি ফালাতিন। ও বান্দা, জেনে রাখো, এই 7 আসমান যার পরিচয় বিজ্ঞানের আলোকে আমি একটু জানলাম, এই 7 আসমান আল্লাহর কুরসির সামনে হলো মহান সীমাহীন একটা মরুভূমির মধ্যে যদি একটি আংটি, ছোট আংটি ফেলে রাখা হয়, এই 7 আসমান আল্লাহর কুরসির সামনে এই মহা মরুভূমিতে, সীমাহীন মরুভূমিতে একটা ছোট্ট আংটির মতো, বলি আল্লাহু আকবার। এই মহান মরুভূমির মাঝে যদি একটা আংটি ফেলা হয়, ওই আংটিটা হলো এই 7 আসমান, আর আল্লাহর কুরসি হলো সেই মহান মরুভূমির চেয়ে আরো বড়, বলি আল্লাহু আকবার। তাইলে আল্লাহর কুরসি কত বড়, কত বড় আল্লাহর কুরসি। আবার রাসূল বলেন, ওয়া ফাদলুল আরশি আলাল কুরসি কাফাদলি তিলকাল ফালাতি আলাল কুরসি। যেমনি ভাবে 7 আসমান মরুভূমির মাঝে কুরসির সামনে একটি আংটির মতো, তেমনি ভাবে কুরসিটাও আল্লাহর আরশের সামনে মরুভূমিতে একটি আংটির মতো। কুরসিটা আবার আরশের সামনে মরুভূমির একটা আংটির মতো, বলি আল্লাহু আকবার। তাইলে কুরসি আরশের তুলনায় কত নগণ্য, কত ছোট। তাইলে আল্লাহর আরশ কত মহান, আর যেই স্রষ্টা সেই আরশে সমাহীন, সেই স্রষ্টা কত মহান, কত মহান, কত মহান। সেই আল্লাহর মহান আর মহিমা প্রকাশ করতে গিয়ে আল্লাহ তাআলা এই আয়াতে, আয়াতুল কুরসিতে আল্লাহ বলেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসি যেটা আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কুরসি হলো আল্লাহর মাউদাউ কদামাইর রহমান, আল্লাহর পা রাখার স্থান, বলি আল্লাহু আকবার। আল্লাহর পা কেমন, কিভাবে রাখেন সেটা আমরা চিন্তা করব না, আল্লাহর পা রাখার সেটা স্থান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। কিন্তু সেই কুরসিটা হলো আল্লাহর আরশের তুলনায় মরুভূমিতে ফেলানো ছোট্ট একটা আংটির মতো। তাই কত বড় আল্লাহর আরশ, আর সেই কত মহান সেই রব্বুল আলামিন। এই আল্লাহর মহান আর মহিমা বুঝার জন্যই আল্লাহ তাআলা বলেন যে, বান্দা আমি এত মহান, সেই তুলনায় তুমি কত ক্ষুদ্র, কত নগণ্য, তারপরেও তুমি অহংকার করো, তারপরেও তুমি গর্ব করো, তুমি বরত্ব দেখাও। তোমার কি আছে, কিসের তুমি অধিকারী? আল্লাহ বলেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আমি আল্লাহর কাছে এই আসমান জমিন, এত বড় আসমান এবং জমিন রক্ষণাবেক্ষণ করা কোনো কঠিন কোনো বিষয় না, আমার কষ্টদায়ক কোনো বিষয় না। যে আমি এইটা নিয়ন্ত্রণ করতেছি, এটাকে সংরক্ষণ করতেছি, এটা মনে হচ্ছে আমার কাছে অনেক কষ্টসাধ্য। আল্লাহ বলেন, না না না, এটা আমার একটা সৃষ্টি, আমি যা বলি সেটা তাই হয়, সেটা আমার কাছে কোনো কষ্টসাধ্য বিষয় না। কারণ আমি আল্লাহর কোনো ক্লান্তি নাই, কোনো কষ্টসাধ্য বিষয় না। এজন্য এই মহান আল্লাহর মহিমা যেন আমার অন্তরে গেঁথে যায়। এই সব পরিচয় শেষে আল্লাহ বলেন, ওয়া হুয়া আল আলিয়্যুল আযীম। এই জন্যই সেই মহান আল্লাহ সুউচ্চ এবং সুমহান,
সুউচ্চ সুমহান, সেই আল্লাহর সমকক্ষ কেউ থাকতে পারে না। তুমি না বুঝে আমি আল্লাহর সাথে ক্ষুদ্র বান্দাকে শরীক বানাও, শিরিক করো, এই স্পর্ধা তুমি করো না। আমি আল্লাহর হুকুম থেকে তুমি দূরে সরিও না। এজন্য এই আয়াতের পূর্ণ আয়াত আয়াতুল কুরসির ফজিলত এজন্য এত বেশি, কারণ সেই আয়াতে আল্লাহর সেই ইজ্জত এবং জালালত, আল্লাহর গুণাবলী, আল্লাহর সত্তার পরিচয় সেখানে আল্লাহ তাআলা প্রকাশ করেছেন। এজন্যই তো এই আয়াতটি কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত, বলি আল্লাহু আকবার। তাইলে এই আয়াতটি যখনই পড়বো, যেখানেই পড়বো, বরকত আর বরকত আসবে। তাই যারা পারে না, আজকে থেকে, এখন থেকে নিয়ত করি, ওয়াদা করি যে আমি এই আয়াতটি মুখস্থ করবই। আমি কত কিছুই না মুখস্থ করলাম, আগডুম বাগডুম গুরাডুম সাজে এই 50টা শব্দের আয়াতুল কুরসিটা আমি মুখস্থ করতে পারলাম না এখনো। আমি কেমন মুসলিম হলাম, আমি কেমন নবীর আদর্শবান উম্মত হলাম। বন্ধুগণ আসেন, আজকে থেকে নিয়ত করি যে আমি নিজে শিখবো, সন্তানদেরকে শিখাবো, আমার পরিবারকে শিখাবো, আয়াতুল কুরসিকে আমার পরিবারের অবিচ্ছেদ্য অংশ বানাবো। বানালে আপনার ক্ষতি নাই, আপনার ক্ষয় নাই। সকল বরকত আর রহমত এর ফজিলতে আপনার ঘরে আসবে। সকল অনিষ্টতা থেকে আপনি আপনার পরিবার হেফাজতে থাকবে এবং আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ আমার আপনার জন্য বরাদ্দ হবে, বলি সুবহানাল্লাহ। এজন্য আয়াতুল কুরসি পড়বো তো ইনশাআল্লাহ। আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বো। পড়লে সরাসরি মৃত্যুবরণ করতে দেরি, জান্নাতে প্রবেশে দেরি নাই। আমি রাত্রে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বো, আল্লাহর পক্ষ থেকে সারা রাত নিরাপত্তার ব্যবস্থা হয়ে যাবে, শয়তান নিকটবর্তী হব না। আমি ঘর থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি পড়বো। পড়লে সারা দিন যতক্ষণ ঘরে না ফিরবো ততক্ষণ আল্লাহর হেফাজত আমার সাথে থাকবে। আমি ঘরে প্রবেশের সময় আয়াতুল কুরসি পড়বো। ঘরে যদি শয়তান থাকে, গাদার মতো চিৎকার করে শয়তান পালিয়ে যাবে। আমি যেখানে আয়াতুল কুরসি পড়বো সেখানেই বরকত আর আল্লাহর রহমত, কারণ সেখানে আছে আল্লাহর জাতিগত, আল্লাহর গুণাবলীর পরিচয়। সেই আয়াত যেখানে পড়বো, রহমত বরকত সেখানে নাজিল হবে। কারা কারা এই আয়াতুল কুরসি মুখস্থ করে নিয়মিত দৈনন্দিন কমপক্ষে 10, 15, 20 বার পড়বো, একটু হাত তুলে দেখায়। আল্লাহ আমাদেরকে আয়াতুল কুরসি দৈনন্দিন আমলের অংশ বাড়ানোর জন্য কবুল করে নিন। আয়াতুল কুরসি যেন নিয়মিত পড়ে এর অর্থ অনুধাবন করে, এর মর্মার্থ অনুধাবন করে যেন আপনার মহত্ব, বরত্ব, মহিমা যেন আমার অন্তরে গেঁথে যায়, ঈমান যেন আমার বৃদ্ধি পায়, গুনাহ থেকে যেন আমি বাঁচতে পারি। আমাদের সবাইকে হেফাজত করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।